সেলুট তারেক রহমান, আবারও আপনাকে সেলুট। কেন এখন তারেক রহমানকে সেলুট জানালাম জানেন? আপনাদের কি মনে আছে আবু সাঈদের কথা? রংপুরের রাজপথে দাঁড়িয়ে যিনি বুক চিতিয়ে লড়াই করেছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, যিনি পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন, সেই আবু সাঈদের কথা বলতেছি। আপনারা হয়তো অনেকেই আবু সাঈদকে ভুলেই গেছেন, কিন্তু তারেক রহমান ভুলেননি। এবার আবু সাঈদের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান। কবে কখন যাবেন এ বিষয় নিয়ে বিস্তারিত নিউজ করেছে সমকাল। যথারীতি আপনার এখানে সমকাল পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে সমকাল পত্রিকা শিরোনাম করেছে আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরে এটাই তার প্রথম ঢাকার বাইরে সফর হতে যাচ্ছে। প্রথমে তিনি বগুড়ায় যাবেন, যেখানে শেষবার 19 বছর আগে গিয়েছিলেন তিনি। বিএনপির গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আগামী রোববার সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছে সেখানকার একটি হোটেলে রাত যাপন করবেন তিনি। পরদিন সকাল 10টায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি সমকালকে বলেন, বিস্তারিত সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ 2006 সালের 24 ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ প্রায় 19 বছর 18 দিন পর বগুড়ায় তার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল বিকেলে জেলা বিএনপিও সভা করেছে। তো ভিউয়ার্স, তারেক রহমান দীর্ঘ প্রায় 19 বছর 18 দিন পর বগুড়ায় যাচ্ছেন, যেখানে তার দাদার বাড়ি, যেখানে তার নারীর টান, যেখানে তার রক্তের টান, সেই বগুড়ায় তিনি দীর্ঘ 19 বছর 18 দিন পরে যাচ্ছেন। আর সেখানে গিয়েই তিনি তার পরের দিন যাবেন রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে। এখানে অবশ্যই সেলুট জানাতেই হয় তারেক রহমানকে। আমরা অনেকেই বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আজকে এই নিউজ আসার আগে আমরা আবু সাঈদকে ভুলেই গিয়েছিলাম। তারেক রহমান যখন আবারও নতুন করে বিষয়টা সামনে নিয়ে আসলেন, তখন আবার মনে পড়লো আসলে আমরা বাঙালি, আমরা হয়তো কিছুদিন পরে ওসমান হাদি ভাইকেও ভুলে যাব। এখন দেখতেছেন না, ওসমান হাদি ভাইকে নিয়ে খুব একটা উত্তাপ নাই। যা দু একটা উত্তাপ আছে সেটাও ইনকিলাব মঞ্চের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে। বাট আমরা কিন্তু অলরেডি হাদি ভাইকে ভুলতে বসেছি। আমরা অকৃতজ্ঞ জাতি, আমরা ভুলে যাই যে আমাদেরকে পার করে তাকে আমরা ভুলে যাই। আমরা এমনটা করব না, প্লিজ এমনটা কেউ করবেন না। আমরা আবু সাঈদও আমাদের, ওসমান হাদিও আমাদের, সবাই আমাদের। দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 2026 সালে এখন আমরা আছি, এখনো পর্যন্ত যারা দেশের জন্য জীবন দিয়েছেন আমরা কাউকেই ভুলবো না। যদি তাদেরকে ভুলে যাই, আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে পৃথিবীর কাছে বিবেচিত হব। পাশাপাশি ভবিষ্যতে আর কোনো বীর আমাদের দেশে আসবে না, আমাদের দেশে জন্মাবেও না। সো আমরা অকৃতজ্ঞ হব না, এই অনুরোধটুকু সবাইকে করলাম। ভিউয়ার্স, তারেক রহমান যাচ্ছেন আবু সাঈদের কবর জিয়ারত করতে। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।